বলুন, আপনি কার সঙ্গে দেখা করেছিলেন এই লোকটির পরে? আমি এনার সঙ্গেও কোনো রকম যোগাযোগ করিনি, আর এনার পরে আর কারোর সঙ্গেই যোগাযোগ করিনি। উনি মিথ্যে কথা বলছেন স্যার। ওর ট্র্যাক রেকর্ড খোঁজ নিয়ে দেখুন না। আমি শিওর আমার দাদা ভাইয়ের মৃত্যুর জন্য ওই দায়ী। আপনারা ইনভেস্টিগেশন স্টার্ট করুন। এবার এই প্রত্যেকের সর্বনাশ করেছে, একটার পর একটা ক্ষতি করেছে। আর এই রাঙাপিসিকে ও একদিন বিক্রি করতে গেছিল। শুনুন অফিসার, হ্যাঁ বলুন। আমার কিছু বলার আছে। আমি শুভঙ্কর বসু মল্লিক, এবারই মেজর ছেলে। আমি লয়ার। দেখুন, এই মেয়েটির একটা সময় মেয়েটির সবাই অ্যান্টি ছিল, মানে এবারে সবাই ওর অ্যান্টি ছিল। সেটা ওর কার্যকলাপের জন্যই অ্যান্টি ছিল। ওকে খুব পছন্দ করতো না, সেটা কিন্তু ওরই কাজকর্মের জন্যে, ওর ব্যবহারের জন্য ওকে কেউ পছন্দ করতো না। লালটা মারা যাওয়ার পর, লাল মানে আমি আমার ভাইপোর কথা বলছি। আমার ভাইপো হচ্ছে ওর হাজব্যান্ড। তো লালটা মারা যাওয়ার পর থেকে না একটা অদ্ভুত ভেগ ধরে, মানে কি বলবো আপনাকে, এমন কান্নাকাটি শুরু করে, বাড়ির সবার কাছে হাতে পায়ে গিয়ে ধরতে ধরতে, মানে সবাইকে বলে আমার অন্য হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এবং অদ্ভুতভাবে সবাই ক্ষমাও করে দেয় ওকে। আমি জানি না কারণটা, মানে কেন সবাই ক্ষমা করে দেয় ওকে। অথচ সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যে প্রত্যেকটা মানুষ ভুলে গেল যে এত বড় একটা ক্রিমিনাল। কিন্তু আমি আপনাকে বলছি স্যার, আপনি মেনেই নেবেন, আমার বোনের এই ঘটনার পেছনে ওর হাত আছে, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে না হোক আপনি দুদিনের মধ্যে সেই প্রমাণটা পেয়ে যাবেন। আর এই লোকটা সব কিছু বলেছে। এই লোকটার কাছে তো আগে বহুবার গেছে। বহুবার, অনেকবার গেছে। লোকটাকে দিয়ে অনেক কাজ করিয়েও নিয়েছে, লোকটা করেও দিয়েছে। আসলে হয় না, টাকার লোভে, মানে সে সময় ইচ্ছা হয়েছে, বলেছে টাকা পাচ্ছে, করে দিয়েছে। কিন্তু স্যার একটা সময় হয় না যে ওই বিবেকের দংশন হয় না, ওই বিবেকের দংশন থেকে মনে হয় যে না, খারাপ কাজ আর করবো না। সেই জন্য হঠাৎ করে আর কি না করে দিয়েছে কাজটা আর করবো। আসলে ও থাকতো একসময় উড়িষ্যায়, এখন কলকাতায় চলে এসছে। খারাপ কাজগুলো করবে না। উড়িষ্যায় যদি যেত বা থাকতো, তাহলে কিন্তু আবার সেই পুরনো সঙ্গ, ওদের টানাটানি, আবার যদি ওই লাইনে চলে যায়, সেই জন্য বেচারি কলকাতায় চলে এসেছিল। কিন্তু এখানেও তো নিস্তার নেই। এই যে আমি যার কথা বলছি, এই ভূমি, সে তোর পিছনে হাত ধুয়ে পড়ে রয়েছে। কি করবো বলুন তো, আমি কিছু বুঝতেও পারছি না। কিন্তু স্যার আমি একটা কথা আপনাকে বলছি স্যার, আমরা ওকে কথা দিয়েছি আমরা ওর কোনো ক্ষতি করব না। ও যদি সত্যি কথা বলে, আমরা ওকে মাফ করে দেবো, এটা আমরা ওকে কথা দিয়েছি, এবং সত্যি কথা বলেছে। বিশ্বাস করুন স্যার, আমরা ওকে কিন্তু মাফ করে দিয়েছি। কিন্তু আমার একটাই কথা, আমার একটাই আর্জি স্যার, এই মেয়েটা যেন কোনোভাবে মাপ না পায়, কোনোভাবে যেন ছাড়া না পায়। স্যার, আপনাকে আমার একটা কথা বলার আছে। এই যে এই মেয়েটার সঙ্গে এও জড়িত রয়েছে। এরা দুজনে তো একদম শত্রু ছিল, এখন গলায় গলায় ভাব। আমার তো ধারণা যে
আমার ননদ কোথায় আছে এটাও জানে, ও কি প্ল্যান করেছে না করেছে সব জানে। এই কাজল, ব্যাস আমার এইটুকুই বলার ছিল। এবার আপনাদের ব্যাপার সব। দেখুন, আমি আপনাদের পরিবারের দুজনের সঙ্গে কথা বলেছি, তবে বাকিদের সঙ্গেও কথা বলতে চাই। আচ্ছা মেসোমশাই, আপনি তো পরিবারের হেড অফ দি ফ্যামিলি নাকি? না, আমি হেড অফ দি ফ্যামিলি নই। আমার দাদা আছেন, তো তার অনেক বয়স হয়েছে এবং তিনি অসুস্থ, তাই আমরা ওনাকে সব ব্যাপারে জড়াই না। তা আপনার কি বলার আছে আপনি আমায় বলতে পারেন। মেসোমশাই দেখুন, আপনার তো মেয়ে। আচ্ছা আপনার কি মনে হয় আপনার মেয়ের এই অন্তর্ধানের পেছনে এই ভূমিদেবীর কি কোনো ভূমিকা আছে? দেখুন, সত্যি কথা বলতে গিয়ে আমাদের পরিবারে একটা সময়ে ভূমি এমন কোনো ক্ষতি নেই যা করেন, এটা সত্যি। কিন্তু ওর স্বামী মারা যাওয়ার পরও আমূল বদলে গেছে, এটাই আমাদের বিশ্বাস। এখন এই রঘুবীরের কথা যদি সত্যি হয় যে আমার মেয়ের ক্ষতি করবার জন্য ভূমি তার কাছে প্ল্যান করতে গিয়েছিল, তাহলে আমার কিছু বলার নেই অবস্থা। কারণ আমি তো কিছু জানি না, আমি সেখানে ছিলামও না। আর আমার মেয়ের যে সত্যি সত্যি কি হয়েছে তাও আমি জানি না। তাই এ ব্যাপারে আপনাদের উপর ভরসা করা ছাড়া আমার তো কোনো গতি নেই। তবে আমি আশা করব যে আপনারা একজন বৃদ্ধ পিতাকে তার মেয়েটাকে ফেরত দেবেন। আর এটাও চাইব যে প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন, যাতে কেউ না ভুল বিচারের শিকার হয়। এবার আপনি কিছু বলুন, আমি আপনাদের পরিবারের সকলের কথাই শুনতে চাই একটু একটু করে। আমি কথা বলার মতো অবস্থা আছি নাকি? আমার অসুখ অসহায় মেয়েটার কোনো খোঁজ নেই, কোনো খবর নেই। সে কোথায় আছে, কিভাবে আছে, আদৌ বেঁচে আছে কিনা আমি জানি না কো। ও বাবারা, আমি কোনো কথা বলতে পারবো না, কোনো কথা বলতে পারবো না। শুধু একটা কথা বলুন, আপনি কি ভূমিদেবীকে সন্দেহ করেন? সন্দেহ করা বড় পাপ। আমি কাউকে সন্দেহ করতে পারবো নি। তবে কেউ যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে থাকে, তাহলে তার কোনোদিন কোনো ভালো হবে নি। শুধু এখানে কথা আমি বলে দিলুম। আপনি, আপনার পরিচয়? উনি আমাদের বাড়ির বড় বৌমা, সাক্ষাৎ জগদ্ধাত্রী। উনি আমার মেয়েটাকে নিজের সন্তান তুল্য দেখাশোনা করেন। বলা যায় আমার মেয়েটাকে প্রায় ছোট থেকে উনিই মানুষ করেছেন। এই বাড়িতে আমাদের পরে আমাদের মেয়েকে যদি কেউ সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে সেটা উনি। দয়া করে আপনাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করছি তারই উত্তর দিন। অপরাজিতার মিসিং হওয়ার ব্যাপারে আপনি কি ভূমিদেবীকে দায়ী বলে মনে করেন?